আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমি যতই নতুন বাংলাদেশি মানুষজন মানে যারা ফ্রেশার্স ওদের সাথে দেখা করতেছি, একটা জিনিস মোটামুটি সবার মধ্যেই কমন, ওইটা হইতেছে যে পার্ট টাইম জব কিভাবে পাবো, কোথায় পাবো, অ্যান্ড পাওয়ার চান্সেস কিভাবে বাড়ানো যায়, কিভাবে সিভি রেডি করবো, আরও হাবিজাবি বিভিন্ন কোয়েশ্চেন হইতেছে ওরা করে। এনিওয়েজ ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য হইতেছে আমি এই ভিডিওটা ক্রিয়েট করতেছি। আহ, আমার থেকেও বেটার অ্যাডভাইজার আছে ইউনিভার্সিটিতে, বাট এটা বলা যায় যারা নতুন বাংলাদেশি মানুষজন বাংলাদেশ থেকে ইউকেতে আসতেছে তাদের জন্য এই ভিডিওটা বানানো। আহ, আরেকটা জিনিস বলে রাখি, আমি আমার ফার্স্ট ইয়ার যখন শেষ হবে অ্যান্ড সামার ভেকেশন যখন শুরু হবে, আহ, মে জুন ওই টাইমের দিকে, আমি এপ্রিল মাসেই প্রায় 7টা কোম্পানি থেকে 7টা কোম্পানি থেকে হইতেছে অফার পাইছিলাম পার্ট টাইম জবসের। অ্যান্ড 7টা কোম্পানি থেকে যেহেতু পার্ট টাইম জবসের অফার পাইছি, তো কাইন্ড অফ বলা যায় আমি এন্টায়ার সামার ধরেই ফুল টাইম জব করতেছিলাম। এখন আমার জব আছে হইতেছে দুইটা। একটা হইতেছে আমি সেন্সব্রিজে পার্ট টাইম জব করতেছি, সেখানে আমি রেসপন্সিবল কলিগ। আরেকটা আরেকটা কোম্পানি না, আরেকটা জায়গা হইতেছে আপনার স্টুডেন্ট লিড মেন্টর। সেখানে মানে আমি আমার ইউনিভার্সিটির মধ্যেই ফ্রেশার্স যারা আসে ওদের সাথে ইভেন্ট করি, ওদেরকে হচ্ছে কোনো ধরনের যদি সাপোর্ট লাগে সেগুলা দেই, অথবা সাইন পোস্ট যদি করা লাগে সেগুলা করি। তো এই দুইটা জিনিস হইতেছে এখন আমি কন্টিনিউ করতেছি, অ্যান্ড দুইটাই পেইড অপরচুনিটি, তাই আমি দুইটাকেই পার্ট টাইম জব হিসেবে ইনক্লুড করতেছি। এনিওয়েজ আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাব, কোথা থেকে আপনারা জব এগুলা পাবেন না পাবেন এই সব কিছু আমি দেখাবো। যারা এনটিইউ এর স্টুডেন্ট মানে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি কি বলবো, মানে তারা এই ভিডিওতে যা যা আমি করবো সেটা তারা নিজেরাই করতে পারবে। আর আপনারা যদি নটিংহাম ট্রেন্টের স্টুডেন্ট না হয়ে থাকেন, আপনারা যদি অন্য কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্ট হন, সেইখানেও কোনো না কোনো একটা পার্ট টাইম জবসের আছে, ওয়েবসাইট আছে। আপনি আপনার ইউনিভার্সিটির স্টুডেন্ট সাপোর্টে গিয়ে জিজ্ঞেস করেন, অ্যান্ড ডেফিনেটলি তারা আপনাকে হেল্প করবে। তো চলেন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ওকে, আই হোপ এখন আপনারা আমার ল্যাপটপ স্ক্রিন দেখতে পারতেছেন। আসলে আমি একটা মনিটরে রেকর্ড করতেছি, আর একটাতে আমি কাজকর্ম করতেছি, বাট আই এম নট কোয়াইট শিওর এটা অ্যাকচুয়ালি রেকর্ড হইতেছে নাকি। বাট চলেন, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড যদি আপনারা না দেখতে পারেন আমার ল্যাপটপ স্ক্রিন, তাইলে আমাকে এই ভিডিওটা আবার রিরেকর্ড করা লাগবে। ওকে, তো আমার ইউনিভার্সিটির নাম হইতেছে নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটি। আমি এনটিইউ এমপ্লয়াবিলিটি লিখে সার্চ করব, অ্যান্ড আমি বিং ইউজ করতেছি, আপনারা গুগল ইউজ করতে পারেন, যে যেটা ইউজ করে। আমি গুগল ইউজ করি, বাট এখন বিং ইউজ করতেছি। এনিওয়েজ, প্রথম যে লিঙ্কটা চলে আসলো এটাই আমাদের ইউনিভার্সিটির এমপ্লয়াবিলিটি ওয়েবসাইটের লিঙ্ক। এইটা হচ্ছে myemployability.ntu.ac.uk। এখানে আমি চলে যাব। তো এখানে আমি গেলাম। এখানে যাওয়ার পরে আমাকে লগ ইন করতে হবে, অ্যান্ড স্টুডেন্ট আইডি এবং পাসওয়ার্ড এটা আপনার কাছে থাকার কথা। এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই থাকে। তো এটাতে আপনি ক্লিক করবেন, এন্টার করবেন। আমার অলরেডি ব্রাউজারে সেভড ছিল, তাই তেমন বেশি টাইপ করা লাগতেছে না। তো আমি এখন নিচে যাব। নিচে গেলে হচ্ছে এখানে আমার কি কি রিসোর্সেস এখানে আছে সেগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তার আগে জব অ্যাডভার্টগুলো আপনি কীভাবে দেখবেন সেটা আমি আপনাকে দেখায় আসি। এইদিকে এই উপরের বারটাতে আপনি দেখতে পারতেছেন একটা অপশন, পার্ট টাইম জবস। যদি না দেখতে পারেন আমি একটু জুম করে দেখাই। পার্ট টাইম জবস, আমি এখানে যাব। এখানে আপনারা দুইটা অপশন দেখতে পারতেছেন, একটা হইতেছে রোলস উইথ লোকাল এমপ্লয়ার্স, আর একটা হচ্ছে রোলস অ্যাট এনটিইউ উইথ ইউনিটার্মস। তো শুরুতে আমি এটা কভার করি। রোলস অ্যাট এনটিইউ উইথ ইউনিটার্মস, এই জিনিসটা মানে হচ্ছে যে ইউনিভার্সিটি ওরিয়েন্টেড বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই কিছু পেইড অপরচুনিটিস আছে, সেগুলো হচ্ছে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। মানে সেগুলার অ্যাডভার্টাইজমেন্টগুলো এখানে থাকে ইউজুয়ালি। চলেন ওপেন করি। এখন কয়টা অপরচুনিটি আছে? এখন একটা অপরচুনিটি আছে, এটা হইতেছে একটা নিউজ লেটার এরিয়া অ্যাডভার্ট। সো এটা আপনারা ইগনোর করতে পারেন। এইটা হচ্ছে গ্যালারি অ্যাসিস্ট্যান্ট, এটা হইতেছে অ্যাকচুয়াল জব, সেটার অ্যাডভার্ট। অ্যান্ড এইটা 24 তারিখ হইতেছে ক্লোজ হয়ে যাবে 12টার আশেপাশে। এর আগে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। এখানে হইতেছে জব ডিসক্রিপশন দেওয়া, আরও হাবিজাবি দেওয়া। তো ইটস এন্টায়ারলি আপ টু ইউ যে এটাতে আপনি কাজ করবেন কি করবেন না। তো এটা এই জায়গাতে আপনি হইতেছে ইউনিভার্সিটির মধ্যে যেসব পেইড অপরচুনিটিসগুলো আছে সেগুলোর অ্যাডগুলো আপনি এখানে পাবেন। তো এখন চলেন লোকাল এমপ্লয়ার্স সেই অপশনটাতে যাই, সেটা গিয়ে আমরা একটু এক্সপ্লোর করি। তো আমি যখন এটা ওপেন করলাম, এখানে দেখেন 229 অপরচুনিটিস। এর মধ্যে কয়েকটা হাবিজাবি, মানে ধরেন ফেক, অথবা বলতে পারেন যে অলরেডি এক্সপায়ার্ড, বাট তাও শো করতেছে কোনো রকমভাবে, এরকম জিনিসপত্র থাকে বা থাকার কথা। তো এইখান থেকে আপনারা আরও কয়েকটা ওয়েতে হচ্ছে জবগুলোকে ফিল্টার করতে পারবেন, স্পেশালি কিওয়ার্ড ইউজ করে অথবা অপরচুনিটি টাইপ
এই জায়গা থেকে অপরচুনিটি আওয়ার্স এখান থেকে অথবা লোকেশন দিয়ে আপনারা শর্ট লিস্ট করতে পারবেন। তো এখানে দেখেন অনেকগুলো হইতেছে জব অপরচুনিটিস আছে, আপনাদের যেটা ভালো মতো মন চায় আপনারা ওইটাতে অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি যেইভাবে শর্ট লিস্ট করতাম সেটা হচ্ছে ক্লোজিং সুনেস্ট, এইটা দিয়ে যেই জবগুলো খুব তাড়াতাড়ি হইতেছে বন্ধ হয়ে যেতেছে সেগুলোর অ্যাপ্লিকেশনটা তাড়াতাড়ি শেষ করে ফেলার চেষ্টা করতাম। এখন আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, বছরের শুরুর দিকে, একাডেমিক ইয়ারের শুরুর দিকে পোলাপাইনের ধুচায়া মানে অনেক বেশি গণহারে হইতেছে জবের অ্যাপ্লাই করে। অ্যান্ড যেহেতু সবাই অনেক গণহারে জবের অ্যাপ্লাই করে, চান্সেস আর রিলি লো বা কম যে আপনি একটা জব পাবেন। বাট আপনি যদি দিনের পর দিন কন্টিনিউ করতে থাকেন তাইলে ডেফিনেটলি আপনি একসময় জব পাবেন, কারণ ধীরে 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 সবার মোটিভেশন কমতে থাকে অ্যান্ড সবাই জব অ্যাপ্লিকেশন করা অনেক বেশি কমায় দেয়। তো এই ওয়েবসাইটের যদি আপনারা হইতেছে প্রপার ইউটিলাইজেশন করেন ডেফিনেটলি আপনারা হইতেছে একটা জব পাবেন। ওকে, সো এইটাতে গেলাম, এই সব কিছু হইলো। এখন আপনারা কিভাবে সিভি রেডি করবেন, কভার লেটার রেডি করবেন, আর হচ্ছে সিভি এর এটিএস টেস্টিং বলেন বা সিভি এর কোয়ালিটি টেস্টিং বলেন, এগুলা কিভাবে করবেন সেই জিনিসটা দেখাই চলেন। সো আবার সেম এনটিইউ এমপ্লয়াবিলিটিতে চলে আসছি। যেহেতু আমি অলরেডি লগ ইন করা ছিলাম তাই আমার আর লগ ইন করা লাগতেছে না। আমি অনলাইন রিসোর্সেস এই অপশনটাতে যাব। যখন আমি ওয়েবসাইটের নিচে আসছি, এখানে আপনি যখন নিচে আসবেন অনলাইন রিসোর্সেস, তখন এই পেজটা ওপেন হবে। এইখানে আসার পরে আপনি দেখতে পারতেছেন এই অপশনটা থাকার কথা, অ্যাপ্লিকেশনস অ্যান্ড ইন্টারভিউস, ঠিক তার নিচে সিভি সাপোর্ট। এই যে লিঙ্ক আছে এটাতে হইতেছে আমি যাব, লিঙ্ক বলবো নাকি ওয়েবসাইট বলবো, এটাতেই আর কি আমি যাব। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশনস, আপনি একটু নিচে যখন আপনি যাবেন অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন, সিভি বিল্ডার, সিভি রিসোর্স প্যাক, সিভি 360 টুল। সো বেসিক্যালি এইটা হচ্ছে আপনার যদি কোনো সিভি না থাকে তাহলে আপনি এটা দিয়ে একটা সিভি বানাইতে পারবেন। এইটা হইতেছে কিছু সিভি এর এক্সাম্পল সেখানে দেওয়া, আর এটা হইতেছে সিভি 360 টুল, মানে আপনার সিভিটা কেমন হয়েছে এইটার কোয়ালিটি আপনি এটা দিয়ে কোয়ালিটি এটা দিয়ে আপনি টেস্ট করতে পারবেন। এর বাইরে যদি আপনার কোনো সিভি গাইড লাগে তাহলে আপনি এই ওয়েবসাইটটা থেকে হচ্ছে পার্ট টাইম রোলসের জন্য কিরকম সিভি দরকার হয় এই সব জিনিসপত্র হইতেছে আপনি জানতে পারবেন। আর এইখানে আপনি যদি চান ওয়ান টু ওয়ান ডিসকাশন করতে, এনটিইউ এমপ্লয়াবিলিটিতে যারা হইতেছে এরকম অ্যাডভাইজার্স আছে তাদের থেকে যদি আপনি হইতেছে কোনো ধরনের কি বলবো মানে সাজেশনস চান, ফিডব্যাক চান, তাইলে আপনি হইতেছে এইখানে গিয়ে এটা অ্যাক্সেস করবেন। ওকে, চলেন আমরা সিভি বিল্ডারটা আপনি নিজে নিজে এক্সপ্লোর করেন অ্যান্ড এই ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানায়েন যে আসলে কেমন আপনার এক্সপিরিয়েন্স ছিল। আমি সিভি 360 টুলটা একটু গিয়ে আপনাদেরকে দেখাই। এইখানে এই ওয়েবসাইটটা যখন আপনি ওপেন করবেন তারপরে হচ্ছে এখানে যেমন আমার সিভি এর স্কোর হইতেছে 82, আমার আরেকটা সিভি এর স্কোর ছিল হইতেছে 96, এরকম হাবিজাবি কইরা হইতেছে আপনি আপনার সিভির কোয়ালিটি চেক করতে পারবেন। আরেকটা জিনিস মেক শিওর করেন সিভি এর ফরম্যাট অলওয়েজ যেন ডকুমেন্ট ফরম্যাটে হয় বা ডক্স ফরম্যাটে হয়, DOCX যদি আমি ভুল না করে থাকি, এই ফরম্যাটে যেন ডেফিনেটলি অলওয়েজ সিভিটা আপনার থাকে। অ্যান্ড দেন পরে আপনি এই ওয়েবসাইটে এসে ওইটা আপলোড করলে সে আপনার সিভি এর কোয়ালিটি বলে দিবে। সবাই অনেক অনেক বেশি ভালো থাকেন অ্যান্ড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন বা কোনো কিছু যদি থাকে তাহলে ডেফিনেটলি ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানায়েন, আমি চেষ্টা করবো ওইটা রিপ্লাই দিতে। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।